আজকের থাম্বনেল দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদেরকে বাংলার কবিতা থেকে টপিক ধরে ধরে 5 এবং 3 নম্বরের প্রশ্ন জানিয়ে দেব। তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন কবিতাগুলো পড়লেই তুমি 5 নম্বরের প্রশ্ন কমন পাবে আর কোন কবিতাগুলো 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি যে যে প্রশ্নগুলোকে জোর দিয়ে বলবো, যে প্রশ্নগুলোকে আমি 5টা করে স্টার চিহ্ন দিতে বলবো, সেই প্রশ্নগুলো তুমি অবশ্যই সবার প্রথমে ভালো করে তৈরি করবে, কারণ সেই প্রশ্নগুলো টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো যে টেস্ট পরীক্ষার জন্য আমি একটু তোমাদের বেশি করে প্রশ্ন দিচ্ছি, কারণ আমাদের রাজ্যে কত স্কুল আছে, প্রত্যেকটা স্কুলের স্যারেরা তাদের মতন করে প্রশ্ন করে। আমি যদি তোমাদের গতানুগতিক 2টো বা 3টা করে প্রশ্ন দিই, সেটা তোমাদের জন্য খুব রিস্ক হয়ে যাবে। তার কারণ কোন স্কুল একটু সহজ প্রশ্ন করলেও কোন স্কুল কিন্তু বেশ ঘুরিয়ে প্রশ্ন করেন তাদের স্টুডেন্টদেরকে মেরিট যাচাই করার জন্য। সেই জায়গায় আমি তোমাদেরকে একটু বেশি করে প্রশ্ন দেবো টেস্ট পরীক্ষার জন্য। টেস্ট পরীক্ষার পর আমি ফাইনালের জন্য একেবারে গোটা কতে গনে গনে প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দেব, সেখান থেকে তোমরা ফাইনালে শিওর কমন পেয়ে যাবে। কাজেই আজকের ভিডিওটা তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং যেই প্রশ্নগুলোকে আমি জোর দিয়ে গুরুত্বপূর্ণ বলবো তুমি অবশ্যই সেই প্রশ্নের গায়ে 5টা করে স্টার চিহ্ন দিয়ে দেবে। জানবে এই প্রশ্নগুলো টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার প্রথম এবং দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষার সাজেশন ফলো করেছিলে খুব ভালো করে জানো যে তোমরা কতটা কমন পেয়েছো। সুতরাং আজকের ভিডিওটা দেখে তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলে নাও। এই সংক্রান্ত তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তবে কেউ কল করবে না। তোমাদের যা প্রশ্ন তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে করবে, আমি প্রত্যেকের সময় মতো উত্তর দেব। কেমন? আর আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমাদের আমি প্রথমেই বলবো এই অংশটা খুব ভালো করে আগে বুঝে নাও। দেখো আমাদের মোট 7টা কবিতা আছে, তার মধ্যে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 4টি কবিতা। কি কি? অসুখী একজন। এই অসুখী একজন থেকে 3 এবং 5-এর প্রশ্ন আসবে। এর পাশাপাশি প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। তুমি যদি এই 4টে কবিতা ভালো করে তৈরি করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি এখান থেকেই তুমি 5 এবং 3-এর প্রশ্ন কমন পেয়ে যাবে। আর বাকি যে 3টে কবিতা আছে, আই আরো বেঁধে থাকি, আফ্রিকা আর অভিষেক থেকে প্রশ্ন করতে হবে না। ঠিক আছে, আমরা প্রথমে চলে আসবো অসুখী একজন। এই কবিতা থেকে তুমি 5 নম্বরের একটা ভালো করে প্রশ্ন তুমি তৈরি করো, এইখান থেকেই তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। কি প্রশ্ন? তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি লেখো। এই প্রশ্নটাকে বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে। যেমন ধরো তোমাকে বললো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহর কিভাবে কাঠকয়লায় রূপান্তরিত হয়েছিল। কিংবা বলতে পারে সমতলে ধরে গেল আগুন, এর পরিণতি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পাশাপাশি তুমি প্রশ্ন করবে সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না, কেন তার মৃত্যু হলো না। এটা 5 এবং 3 দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। আর তোমাকে আমি একটি প্রশ্ন বলবো, সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার অপেক্ষার কারণ কি। এই 3টি প্রশ্নের মধ্যে তুমি প্রথম প্রশ্নটায় 5টা স্টার চিহ্ন দাও আর 2 এবং 3 নম্বরের জন্য তুমি 3টে করে স্টার চিহ্ন দাও। ওকে, তাহলেই তুমি একটা শিওর শর্ট করতে পারবে। নেক্সট তোমরা এই কবিতা থেকে 3 মানের প্রশ্ন করো। দেখো আমি প্রথমে তোমাকে বলে দিচ্ছি, এই প্রথমের প্রশ্নটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, তুমি জানবে এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তুমি 90% প্রশ্ন তোমার মুখস্থ আছে। ঠিক আছে, তবুও তোমাদেরকে আমি স্পেসিফিক প্রশ্নগুলো জানিয়ে দিচ্ছি। 3 নম্বরের জন্য, তারা তো আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? দেবতাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারা স্বপ্ন দেখতে পারলনি কেন? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল। ঠিক আছে, নেক্সট সে মেয়েটির মৃত্যু হলো না। এই বললাম এই প্রশ্নটা 5 এবং 3-এর জন্য গুরুত্বপূর্ণ।
তুমি অবশ্যই এই প্রশ্নে 5টা কিন্তু স্টার চিহ্ন দেবে। নেক্সট, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, এ কথা বলার কারণ কি? তোমরা প্রশ্ন করবে শিশু আর বাড়িরা খুন হলো, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। এই দুটি বড় প্রশ্ন এবং 3-4টি 3 নম্বরের জন্য প্রশ্ন তৈরি করতে পারো। তুমি জানবে এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তুমি শিওরলি টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে। ওকে, চলে আসবো পরবর্তী কবিতা প্রলয় উল্লাস। তুমি এখান থেকে 5 নম্বরের জন্য প্রশ্ন করবে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি এতে 5টা স্টার চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন, ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি? নেক্সট প্রশ্ন করবে কাল ভয়ঙ্কর বেশে এবার আসে ওই সুন্দর, কাল ভয়ঙ্করকে তার রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতা কিংবা কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও। এটাও তুমি 5টা স্টার চিহ্ন দাও। আর এটা তোমাকে প্রশ্ন বলবো প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই 4টা প্রশ্ন প্রলয় উল্লাস কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এই 4টা প্রশ্নকে ভালো করে তৈরি করতে পারো তাহলে তুমি জানবে এই কবিতা থেকে তুমি 70% প্রশ্নের উত্তর তৈরি করে ফেলেছো। ওকে, এর পাশাপাশি তোমাকে আমি দেখতে বলবো এই কবিতার মূল বিষয়বস্তু লেখো। এই প্রশ্নটাকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে। দেখো তোমাদেরকে আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এই অথবার অংশগুলো অবশ্যই তুলবে। ঠিক আছে, নেক্সট একটা তোমাদের প্রশ্ন দিয়েছি, তোরা সব জয়ধ্বনি কর। এইটা 3 এবং 5-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এই কবিতা থেকে 3 নম্বরের জন্য প্রশ্ন করো। যদি তোমাদের ওই 4টা প্রশ্ন তৈরি করলে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আর পড়তে হবে না, এইটুকু তোমাদেরকে আমি জোর দিয়ে বলতে পারি। তবুও তোমাদেরকে আমি প্রশ্নগুলো জানিয়ে দিচ্ছি। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, এর তাৎপর্য লেখো। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, কেতন শব্দের অর্থ কি, তাৎপর্য লেখো। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, এর তাৎপর্য কি? এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়ে? তোমরা এই 4টে প্রশ্নের মধ্যে 1, 2 এবং 4 নম্বর প্রশ্নটাই অবশ্যই তোমরা 5টা করে স্টার চিহ্ন দিবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই কবিতার মধ্যে 5 এবং 6 অবশ্যই তোমরা এই দুটো প্রশ্নতে 5টা করে স্টার চিহ্ন দেবে। এবং তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, তোমাদের টেস্ট পরীক্ষা হবার পর টেস্ট পেপার যখন বের হবে তোমরা দেখবে এই মাভৈ মাভৈ আর বধুরা প্রদীপ তুলে ধর এই দুটো প্রশ্ন কতগুলো স্কুলেতে পড়েছিল। সুতরাং এই দুটো প্রশ্ন এই কবিতার মোস্ট ইম্পর্টেন্ট। মাভৈ মাভৈ, ভয় পেও না, ভয় পেও না, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। আর বধুরা প্রদীপ তুলে ধর এর তাৎপর্য লেখো। ভালো করে তোমাকে তৈরি করতেই হবে এই দুটো প্রশ্ন। ঠিক আছে, এরপরে চলে আসবো আয় আরো বিনে বিনে থাকি এই কবিতাটি। এই কবিতা থেকে তোমাকে কেবলমাত্র 5 মানের প্রশ্ন করতে হবে, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে না। এখান থেকে তুমি প্রশ্ন করো আমাদের পথ নেই কোনো, আমরা কারা, তাদের পথ নেই কেন, পথহারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেখো কতভাবে আসতে পারে। আমি তোমাদের অথবা দিয়ে কিন্তু অবশ্যই মার্ক করে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তুলবে। নেক্সট তোমরা প্রশ্ন করবে আমাদের ইতিহাস নেই, আমরা ভিখারি 12 মাস, আমরা কারা, আমাদের ইতিহাস নেই কেন। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তুমি এই প্রশ্নটির জন্য 5টা স্টার চিহ্ন দাও। নেক্সট প্রশ্ন তুমি করবে আয় আরো বিনে বিনে থাকি। বিনে বিনে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলবে, তুমি এই প্রশ্নের জন্য 2টো স্টার চিহ্ন দাও। ওকে, এই প্রশ্নকেও ঘুরিয়ে আসতে পারে, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে বলবো এই কবিতা থেকে মূলত প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা ভালো করে তৈরি করতে পারলে তুমি 100% এই কবিতার যাই প্রশ্ন আসুক না কেন তুমি খুব সুন্দরভাবে টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে। কাজেই এই দুটি প্রশ্ন তুমি খুব ভালো করে তৈরি করে নাও 5 নম্বরের জন্য। ঠিক আছে,
এরপর চলে আসবো আফ্রিকা। আফ্রিকা থেকে 5 মানের প্রশ্ন 2025-এ চলে এসেছিল, কাজেই আফ্রিকা থেকে তুমি কেবলমাত্র 3 নম্বরের, বেশি নয় 3-4টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও। কি প্রশ্ন? হাই ছায়াবৃতা, কে কেন সে ছায়াবৃতা? এই প্রশ্নে তুমি 3টে স্টার চিহ্ন দাও। নেক্সট, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নের জন্য তুমি 5টা স্টার চিহ্ন দিয়ে দাও, অথবা দিয়ে দেখো আমি বলেছি বলো ক্ষমা করো, কার কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে। এই প্রশ্নটিও দেখবে টেস্ট পেপারে ম্যাক্সিমাম স্কুলেতে আসবে, বলো ক্ষমা করো, কে কার কাছ থেকে কেন ক্ষমা চেয়েছেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটি প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি, কোন পরিস্থিতিতে তা অনিবার্য। মোস্ট 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 ইম্পর্টেন্ট। 2 এবং 3 5টা করে অবশ্যই স্টার চিহ্ন তুমি দাও। এবং আমি আবারও বলছি, এই দুটো প্রশ্ন টেস্ট পেপারে ম্যাক্সিমাম সেটে তুমি পাবেই পাবে। মোস্ট ইম্পর্টেন্ট 2026-এর জন্য। এই মুহূর্তে যে ভিডিও দেখছো তাকে বলবো লাইক কমেন্টের পাশাপাশি তোমার নাম লিখে জানাও পুণ্যবাণীটি কি। যেটি উত্তর, স্পেসিফিক উত্তর তুমি লিখবে, অন্য কিছু লেখার দরকার নেই, তোমার নাম লিখে উত্তরটা দাও পুণ্যবাণীটি কি। যে বা যারা সঠিক উত্তর দিবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তাদের নামটা কিন্তু ঘোষণা করব। তোমার নাম লিখে কমেন্ট করে দাও পুণ্যবাণীটি কি। আর হ্যাঁ, কমেন্টের পাশে হাইপ আছে, সেখানে গিয়ে একটা হাইপ করে দিতে পারো। ওকে, নেক্সট তুমি প্রশ্ন করবে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, কাদের পাড়ার কথা বলা হয়েছে, সেখানে কি হয়েছিল। সেই যে লাস্টের দিকে আমরা চলে এসেছি, সেই যে পুজো অর্চনার ঘটনার কথা, যেখানে শিশু তার মায়ের কোলে খেলা করেছিল। এই অংশটা তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে। ওকে, যাদের এই কবিতাটা বুঝতে অসুবিধা আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। একবার দেখলেই এই কবিতাটা তুমি জলের মতো কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট তুমি প্রশ্ন করবে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওরা আসার পর কি হয়েছিল। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি এই প্রশ্নের জন্য 3টে স্টার চিহ্ন দাও। নেক্সট প্রশ্ন কি আছে, তোমার চেতনাতীত মনে, আফ্রিকার মন কেন চেতনাতীত, সেখানে কি জেগে উঠেছিল, 2টো স্টার। নেক্সট, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল, আফ্রিকার জন্ম বৃত্তান্ত লেখো। কিংবা তোমাকে প্রশ্ন করতে পারে বাঁধলে তোমাকে কৃপণ আলোর অন্তঃপুরে, কাকে কিভাবে কৃপণ আলোর অন্তঃপুরে বন্দি করা হয়েছিল। তুমি এই প্রশ্নের 3টে স্টার দাও। ওকে, এই প্রশ্নগুলি তুমি আফ্রিকা থেকে করে নাও, বেশি প্রশ্ন নয়, প্রশ্নগুলো অনেক হলেও 3-4টা তোমাকে যে প্রশ্নগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করো, এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে। ওকে, চলে আসবো পরবর্তী কবিতাতে, সিন্ধু তীরে। এখান থেকে তোমাকে 3 এবং 5-এর প্রশ্ন করতেই হবে। আমি প্রথমেই বলেছি যে ওই 4টে কবিতা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2026-এর জন্য। যারা একটু দুর্বল, তোমরা যারা মনে করছো আমরা সেভাবে পড়াশোনা করিনি, তোমাদেরকে আমি বলবো ওই 4টা কবিতা তোমরা ভালো করে তৈরি করে ফেলো। ওখান থেকেই তুমি 5 এবং 3-এর 100% কমন পাবেই পাবে। এতদিনের অভিজ্ঞতা থেকে তোমাকে আমি এতটাই জোর দিয়ে বলছি। বাকি 3টা কবিতা জাস্ট তুমি পড়ে রাখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। ওকে, এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই বাংলার গল্পেরও কিন্তু আমি এই রকম অধ্যায় ধরে ধরে কোন গল্পটা 2026-এর জন্য ইম্পর্টেন্ট সেইভাবে কিন্তু তোমাদের আমি প্রশ্নতে বলে দিয়েছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, কিংবা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও এবং সেইভাবে তুমি প্রস্তুতি নাও। টেস্টের পাশাপাশি ফাইনালে সিওর শট তুমি করতে পারবে। যারা এতদিন পড়নি তাদেরকেও বলবো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে যেই যেই গল্পগুলো বলেছি তোমরা ভালো করে প্রস্তুতি নাও, 100% কমন পাবে। সিন্ধু তীরে এখান থেকে তুমি প্রশ্ন করবে 3 নম্বরের জন্য, পঞ্চকন্যা পাইল চেতন। মোস্ট ইম্পর্টেন্ট 3 এবং 5-এর জন্য একটা করলে একটাই পাবার মতন প্রশ্ন। পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল। এটার জন্য 3টা, আর প্রথম প্রশ্নটাই তুমি অবশ্যই 5টা স্টার চিহ্ন দেবে। নেক্সট, রূপেহতী রম্ভাজিনী নিপাতিতা চেতন রহিত, মন্তব্য 2টি তাৎপর্য লেখো, 2টো স্টার চিহ্ন দাও। তোমরা প্রশ্ন করবে শ্রীযুক্ত মাগন গুণী হীন আলাউল সুরচন, বাক্যাংশ 2টির তাৎপর্য লেখো। এই প্রশ্নের জন্য তুমি
তিনটে স্টার চিহ্ন দাও। নেক্সট, অতি মনোহর দেশ কাকে কেন মনোহর বলা হয়েছে? 5টা স্টার চিহ্ন দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? বিস্মিত হইল বালা, বালাকে পদ্মা, তার বিস্মিত হওয়ার কারণ কি? এই প্রশ্নের জন্য তুমি অবশ্যই 3টে স্টার চিহ্ন দেবে। যেগুলোকে তোমাদের বললাম যে খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তুমি ভালো করে করো, সেইগুলো করলেই যথেষ্ট। ওকে, এই কবিতা থেকে 5 নম্বরের জন্য তুমি 2টো প্রশ্ন ভালো করে তৈরি করতেই হবে। এই 2টি প্রশ্ন এই কবিতার মোস্ট 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 ইম্পর্টেন্ট। একটি হচ্ছে পদ্মার চরিত্র। তোমরা যখন কোনো চরিত্র লিখবে অবশ্যই খুব সুন্দর করে পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে। আর এটি তোমাদের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? কিংবা বলতে পারে চিকিৎসম প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জনকে কে কাদের কিভাবে চিকিৎসা করেছিল? মোস্ট 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 ইম্পর্টেন্ট। আমি জোর দিয়ে বলতে পারি এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলে আসবেই আসবে, ভিভিআই প্রশ্ন। তোমরা এই 2টো প্রশ্ন খুব ভালো করে করো, লেস দেন ইম্পর্টেন্ট। তোমরা এটাকে যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় ঘুরিয়ে করে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তোমরা প্রশ্ন করতে পারো তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে সে কোথায় থাকে? সেই যে থাকার যে পরিবেশ, সেই যে পাহাড়ের উপর রত্নখচিত যে টঙ্গা, যে প্রাসাদ, তার পরিবেশ বা সেখানে যে ফুল ফল বাগানের পরিবেশ, তোমাকে কিন্তু ভালো করে এটা পয়েন্ট করে লিখতে হবে। ওকে, এরপর চলে আসবো অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটিও মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি সেই প্রথমে 4টি কবিতা। এই কবিতা থেকে তুমি 5 নম্বরের জন্য প্রশ্ন করবে মাত্র 2 থেকে 3টি প্রশ্ন, খুব 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 গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বিষয়বস্তু তুমি ভালো করে জেনে নাও। এই প্রশ্ন জানতে পারলেই, এই প্রশ্নের উত্তর তুমি করতে পারলেই, তুমি জেনে রাখো এই কবিতার তুমি 60 থেকে 70% প্রশ্নের উত্তর তৈরি করে ফেলতে পারবে। ওকে, এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, তুমি প্রশ্ন করবে গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। এই প্রশ্নটা 5 এবং 3-এর জন্য ভিভিআই প্রশ্ন। 5-এ যদি না আসে 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্ন করবে গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন, বা ঋষি বালক রূপে গান কোন ভূমিকা পালন করবে। ওকে, তোমরা এই একটি প্রশ্ন করবে মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটি কোকিল। এই প্রশ্নটাও কিন্তু 5-এর পাশাপাশি 3 নম্বরের জন্য ভিভিআই প্রশ্ন। প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। তুমি এই 3টে প্রশ্ন 5টা করে স্টার চিহ্ন দাও, তুমি ভালো করে তৈরি করো। এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করলে তোমাকে আর এক্সট্রা করে 3 নম্বরের জন্য কোনো প্রশ্ন করতে হবে না। তবুও তোমাদের সুবিধার জন্য আমি 3 মানের বেশ কয়েকটি প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি? অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়, কবির এমন আবেদনের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট, তুমি 3 নম্বরের জন্য তৈরি করবে। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গান, গানকে কবি বর্ম করতে চেয়েছেন কেন? ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি 5টা স্টার চিহ্ন দেবে এই প্রশ্নটাতেও। গান তো জানি একটা দুটো, গান একটা দুটো জানার জন্য কবির আক্ষেপ কেন? ভীষণ গুরুত্বপূর্ণ। আর আগেই আমি বলেছি যে মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটি কোকিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই কবিতার। প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। তোমাদের প্রশ্ন দিয়েছি গান দাঁড়ালো ঋষি বালক, কবি কেন গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করেছেন? আগেও বলেছি এই প্রশ্নটি 5 এবং 3-এর জন্য ভিভিআই প্রশ্ন। 5টা স্টার দিয়ে দাও। আর তোমাদের আমি একটা প্রশ্ন দিয়েছি বর্ম খুলে দেখো আদুর গায়, এর তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলি তুমি ভালো করে তৈরি করো, এখান থেকে তুমি শিওর 100% প্রশ্ন কমন পাবেই পাবে। সবাই ভালো থেকো। পরবর্তী এইরকমই একটা সাজেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য টাটা।